রাজনীতি মানেই ক্ষমতা, টাকা আর নিরাপত্তা, এই ধারণাকে ভেঙে দিয়েছেন একজন মানুষ, যিনি নেতা হয়েও রাত কাটান ফুটপাতে, যার গায়ে নেই ঠিকঠাক গরম কাপড়, অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে যিনি হাজারো তরুণের অনুপ্রেরণা। উপহাস, মারধর এবং অনাহারের মাঝেও যিনি দমে যাননি। ছেঁড়া কোট গায়ে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে স্বপ্ন দেখেন একটি নতুন বাংলাদেশের। কথা হচ্ছে খায়রুল দেওয়ানকে নিয়ে, একজন ফুটপাথের মানুষ থেকে জনতার কণ্ঠস্বর হয়ে ওঠার গল্প। নেতা হয়েও যিনি রাত কাটান রাস্তায়, তীব্র শীতেও যার শরীরে জোটে না ঠিকঠাক গরম কাপড়, নেই নিরাপদ আশ্রয়, নেই স্থায়ী খাবারের নিশ্চয়তা, মানুষের দেওয়া একটি পুরনো কোট গায়ে চাপানো, যেটা দেখলে মনে হয় যেন ময়লার ভাগাড় থেকে তুলে আনা হয়েছে। বাস্তব জীবনে এমনটাই এক চিত্র খায়রুল দেওয়ানের, অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকালেই সম্পূর্ণ ভিন্ন দৃশ্য। হাজার হাজার তরুণ তাকে ঘিরে উচ্ছ্বাসিত। রিল, লাইভ এবং ভিডিওতে তিনি একজন জেনজি প্রজন্মের নতুন সেনসেশন। এই মানুষটির নাম খায়রুল দেওয়ান, যিনি জনকল্যাণ পার্টির চেয়ারম্যান, আর যাকে নিয়ে সামাজিক মাধ্যমে এত আলোচনা। কিছুদিন আগেও তিনি ছিলেন একেবারে ফুটপাথের মানুষ। খায়রুল দেওয়ানের জীবন মানেই অভাবের দীর্ঘ ইতিহাস। দিনের পর দিন না খেয়ে থাকা ছিল নিত্যদিনের সঙ্গী, কখনো আধাবেলা, কখনো বা পুরো দিন পাতে জোটেনি এক লোকমা ভাতও। মানসিক ভারসাম্যহীনতার অভিযোগ তুলে পরিবার থেকেও পেয়েছেন চরম অবহেলা, এমনকি পিতার সম্পত্তি থেকেও বঞ্চিত হয়ে তাকে কাটাতে হয়েছে রাস্তায় রাস্তায় জীবন। তবে দারিদ্র্য তাকে দমাতে পারেননি। দেশের প্রতি, মানুষের প্রতি তার যে ভালোবাসা, তা ছিল পরিবর্তনের আগুন। অধিকার বঞ্চিত শিশুদের মুখ তাকে দেখিয়েছে অন্য এক বাংলাদেশের স্বপ্ন। সে স্বপ্ন থেকেই তিনি হাতে তুলে নেন মাইক, রাস্তায় দাঁড়িয়ে দেন সমাজ বদলের ডাক। শুরুতেই মানুষ তাকে পাগল বলেছে, হাসির পাত্রও বানিয়েছে, কেউ কেউ উত্তেজিত হয়ে মারধরও করেছে, তবু দমে যাননি খায়রুল দেওয়ান। ওয়ানম্যান আর্মির মতো একাই কাঁপিয়েছে পল্টনের ব্যস্ত রাজপথ। ভাঙা সাইকেলের টুংটাং শব্দে মাসের ৩০ দিনই হাজিরা দিয়েছেন রাজপথে। শুরুর দিকে তার কথা শুনে অনেকের মনে হতো এ যেন পাগলের প্রলাপ, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার বক্তব্য এসেছে যুক্তি, ভাষা এসেছে চরম পরিবর্তন। আজ অনেকেই বলছেন যে লোকটা একসময় পাতায় পাতায় ঘুরে বেড়াত, সে এখন রাজনীতির শিরায় শিরায় প্রবেশ করছে। একসময় ফুটপাতে বক্তব্য দেওয়ার অপরাধে যাকে কান ধরানো হতো, আজ সেই খায়রুল দেওয়ান হাঁটলে থেমে যায় মানুষ। দেখা যায় উচ্ছ্বাস, হাততালি আর স্লোগান। স্কুল কলেজের শিক্ষার্থীরা তার সঙ্গে একটি সেলফির জন্য লাইনে দাঁড়ায়। তিনিও বদলেছেন এক অদ্ভুত প্রতীকে। বেতনহীন কার্ড, গায়ে ময়লা মাখানো বড়লোকের স্যুটটাই, কখনো আবার হাতে গরম কফির কাপ। খায়রুল দেওয়ান দাবি করেন, সংসদে যেতে পারলে তিনি দেশের সব রাস্তাঘাটে টাইলস বসাবেন, শ্রমিকের ন্যূনতম মজুরি করবেন ৩০,০০০ টাকা, এমনকি রোধ করবেন নদী ভাঙন। অসহায়দের চিকিৎসা হবে বিনামূল্যে, শিক্ষা হবে সবার জন্য উন্মুক্ত। তিনি বলেন, গরিব হলেও তিনি বেইমান নন, খোদা চাইলে সংসদে গিয়ে বাংলাদেশের চেহারা বদলে দেবেন। তার রাজনীতিতে ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন নেই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, তার চোখে সবাই সমান। ধর্মের নামে সন্ত্রাস এবং চাঁদাবাজি বন্ধের ঘোষণা দেন তিনি। পাগলামি নাকি প্রতিবাদ, এই বিতর্ক থাকলেও এক সত্য অস্বীকার করা যায় না। ফুটপাত থেকে উঠে এসে খায়রুল দেওয়ান আজ সবার মুখে মুখে। তিনি প্রমাণ করছেন, রাজনীতিতে কখনো কখনো ক্ষমতার চেয়েও শক্তিশালী হয়ে ওঠে অভিজ্ঞতা। তার দারিদ্র্য থেকে জন্ম নিতে পারে সবচেয়ে উচ্চকণ্ঠ প্রতিবাদ।